জিলহজ মাসটাকে সাধারণত আমরা কোরবানির মাস হিসেবে চিনে থাকি, ঠিক কি নয়? এই মাসটাকে আমরা কিসের মাস হিসেবে জানি? কোরবানির মাস। এটা শুধু হজেরই মাস না, এটা কোরবানিরও মাস। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানি পৃথিবীর যখন শুরু, পৃথিবীতে যখন মানুষের বসবাস শুরু, তখন থেকেই কুরবানিরও শুরু। কারণ আমরা অনেকেই জানি, আপনার আমার সকলের আব্বাজান শুধু মুসলমান নয়, বরং সারা পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন এবং কিয়ামত পর্যন্ত আগমন করবেন, এই সমস্ত মানুষের যিনি আব্বা, তিনি হলেন হজরতে আদম আলাইহিস সালাম। হজরতে আদম আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীর, তিনাকে বলা হয় আবুল বাশার। কি বলা হয়? আবুল বাশার। আবুন অর্থ পিতা, বাশার অর্থ মানুষ। আবুল বাশার, মানুষের পিতা। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের আব্বা হলেন হজরতে আদম আলাইহিস সালাম। তো আব্বাজান আর আম্মাজান হলেন হজরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন পৃথিবীতে বসবাস করতেছিলেন। তিনাদের মধ্যস্থতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 20 জোড়া সন্তান পাঠাইলেন। কত জোড়া? 20 জোড়া। আর একটা সন্তান পাঠাইলেন বেজুর। অর্থাৎ তিনার মোট 41 জন সন্তান। কারণ হজরতে শীস আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন, তিনার সাথে যমজ কেউ হয় নাই, তিনি একাই জন্ম নিয়েছিলেন। আর বাকি সমস্ত সন্তান জোড়ায় জোড়ায় জন্ম লাভ করছে। আমাদের ভাষায় যেটাকে আমরা যমজ বলি, আমাদের ভাষায় যেটাকে আমরা কি বলি? যমজ বলি। তো জোড়ায় জোড়ায় সন্তান হইতো। আর তখনকার শরীয়ত ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল, যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আল্লাহ চাইলেন পৃথিবীতে মানুষের বিস্তার ঘটাইবেন। আর সেটা কিভাবে? মাতা পিতার মধ্যস্থতা দিয়ে। তো এখন আদমকে যে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দান করলেন, তাদের মাঝে যদি বিবাহর বন্ধন না হয়, তাহলে যে সন্তানগুলি পৃথিবীতে আসবে সবটি অবৈধ সন্তান হিসেবে আসবে। এই জন্য আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিস সালামকে বললেন যে আপনার ছেলে মেয়েদের মাঝে আপনি বিবাহের বন্ধন পরায়া দেন। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে পড়াবো? আল্লাহ তাআলা তিনাকে শরীয়ত দিলেন। আমাদের যেরকম আমাদের সুহদর বোন, আপন বোনকে বিবাহ করা সম্ভব না, শরীয়তে নাই, ঠিক তখন তিনারও শরীয়ত ছিল এটা, যে সুহদর যারা, তাদের মধ্যে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে এখন সুহদর কোনটা আর সুহদর না কোনটা, আমাদের এটা আগে বুঝতে হবে। তো আদম আলাইহিস সালামের শরীয়তটা ছিল জোড়ায় জোড়ায় সন্তান হইতো। তো আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যেই জোড়াটা হইতো, একজন ছেলে এবং একজন মেয়ে একই বৎসরে একই দিনে জন্ম লাভ করত। তো তারা দুইজনকে সুহদর বলা হইতো। এখন যেমন আমরা এক মার এক বাবার ঘর থেকে হলে জন্ম নিলে তাকে আমরা সুহদর বুঝি, ঠিক এরকমভাবে তখন যে দুইজন একসাথে যমজ হইতো, এই দুইজনকেই সুহদর মনে করা হইতো। আদম আলাইহিস সালামের শরীয়তটা এভাবেই ছিল। তো আল্লাহ বললেন যে আপনার আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলে, মানে আগের যমজের ছেলের সাথে পরের যমজের মেয়ে, আর পরের যমজের ছেলের সাথে আগের যমজের মেয়ে বিবাহ দিয়ে দেন। এটাই আদম আলাইহিস সালামের শরীয়ত। তো আদম আলাইহিস সালাম তিনার ছেলেদের মাঝে এই কথাটা জানায় দিলেন যে বাবারা, তোমরা প্রাপ্তবয়স্ক হইছ, তোমাদের মাঝে এবং বিবাহ পড়াইতে হবে। তো বিবাহের নিয়মটা হচ্ছে যে তুমি তো প্রথম যে সন্তানটা, পৃথিবীর সর্বপ্রথম যে সন্তান,
তার নাম হলো কাবিল। তার নাম কি? কাবিল। বাজান একটু খেয়াল করেন, পৃথিবীর সর্বপ্রথম যে সন্তানটা তার নাম হলো কাবিল, আর পৃথিবীর সর্বপ্রথম যে কন্যা সন্তানটা তার নাম হলো আকলিমা। অতএব তারা দুজন হলো, আকলিমা আর কাবিল দুজন হলো সহোদর, মানে একসাথে জমজ হয়েছে, এই জন্য তারা সহোদর। তো আদম আলাইহিস সালামের শরীয়তটা হলো তাদের দুইজনের মধ্যে বিবাহ সম্ভব না। তো পরের যে দুইজন, ছেলেটার নাম হলো হাবিল। প্রথম যে সন্তানটা জন্মলাভ করছে সেটার নাম হলো কাবিল, আর পরের বছর যে সন্তানটা জন্মলাভ করছে তার নাম হাবিল, আর তার সাথে যে যমজ বোনটা জন্মলাভ করছে তার নাম লিবুদা, লিবুদা অথবা লাবুদা। তো কাবিলের বোন আকলিমা যেরকম ছিল রূপসী সুন্দরী, ঠিক হাবিলের বোন লিবুদা সেরকমই কালো ছিল এবং কষি ছিল, সুন্দর ছিল না। তাহলে এইখান থেকে আমরা একটা কথা একবারে পরিষ্কার বুঝে গেলাম যে পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের দুইজনের মধ্যস্থতা দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে দুইটা সন্তানকে পাঠাইছেন, এই দুইটা সন্তান কালো ছিল না, দুইজনই সুন্দর ছিল। সুবহানাল্লাহ কন্যা, দুইজনই কি ছিল? সুন্দর ছিল। তো আদম আলাইহিস সালাম বললেন যে তুমি হাবিলের বোন লিবুদাকে বিবাহ করবা, আর হাবিল তোমার বোন আকলিমাকে বিবাহ করবে। এটাই হলো আল্লাহ তাআলা, এই হুকুমটাই আমাকে করছেন, এটাই হলো আমার শরীয়ত। তো কথাটা হাবিল মেনে নিলেন, কিন্তু কাবিল কথাটা মানতে পারলো না। কিছু কিছু সন্তান দেখবেন এখনও পৃথিবীতে এমন আছে, মাতা পিতার কথা মানতে তারা রাজি না, মাতা পিতা ভালো যুক্তি দিলেও তাদের কাছে ভালো লাগে না, এরকম অনেক সন্তান আছে। তো কাবিল এটা কিছুতেই মেনে নিতে পারলো না, এবং সে হযরত আদম আলাইহিস সালামকে বলল যে না, এটা আল্লাহ শরীয়ত না, এটা আপনার মন গড়া একটা, আপনি এটা বানায় নিছেন, এটা আল্লাহ শরীয়ত হতে পারে না, এটা আপনি বানায় নিছেন। কারণ আমি কেন আকলিমাকে বিবাহ করতে পারবো না? আল্লাহ তাআলাই তো আকলিমাকে আমার সাথে দিয়া দিছেন, আমি মার গর্ভে আকলিমাকে নিয়ে 9 মাস থাকতে পারছি, 9 মাস থাকতে পারছি মার গর্ভে, অতএব দুনিয়াতেও সারা জীবন একসাথে থাকতে পারবো। তা আপনি যেটা বলতেছেন এটা আপনার মন গড়া, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, সেই জন্যে আপনি হাবিলকে সুন্দর মেয়েটা দিতে চাইতেছেন, এটা আমি মেনে নিতে পারবো না। তো এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি এটা মেনে নাই নাও, তাহলে তোমরা দুইজনেই কোরবানি করো, তোমরা দুইজনেই কি করো? কোরবানি করো। অনেকেই কোরবানিটাকে জরিমানা মনে করে, না, কোরবানি পৃথিবীর নতুন কিছু না, বরং বাবা আদম আলাইহিস সালাম থেকেই কোরবানি শুরু হয়েছে, চলে আসছে সেখান থেকে। তো আদম আলাইহিস সালাম কোরবানি করো বলে, তখন সময়টা ছিল হজের মাস। কিসের সময় ছিল? হজের সময়। তিনি চলে গেলেন মক্কায় হজ করার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হজ করার উদ্দেশ্যে মক্কায় চলে গেলেন। এখানে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে আমরা যে হজ করতে যাই এটা আজকার নতুন কিছু না, বরং বাবা আদম আলাইহিস সালাম থেকেই এই হজের প্রচলন, আল্লাহ হজের হুকুম দিয়ে রাখছেন, এবং হজ সমস্ত নবীরা করছেন, সমস্ত নবীরাই হজ করছেন। এই জন্য হজের বিধানও ওই সময় থেকেই চলে আসছে। পেয়ারে হাজিরিন, তো আদম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায় হজের উদ্দেশ্যে, আর এই দিক দিয়ে তিনার দুই ছেলে কাবিল আর হাবিল দুইজনই তাদের ইচ্ছামতো তারা কোরবানি করলো। আর তখনকার কুরবানি কবুলের নিদর্শনটা ছিল আকাশ থেকে একটা আগুন আসতো, এসে যার কুরবানিটা আল্লাহ পছন্দ করতেন, কবুল করতেন, তার কুরবানির বস্তুটাকে পুরাইয়া ছাই করে দিত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর, তুই এখনও তো এটা হইলেই ভালো আছিল, তুই এখন এটা হয় না কেন? আল্লাহ এটা উঠায় নিলেন কেন? আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, এই উম্মতে মুহাম্মাদিকে বেশি ভালোবাসেন, এজন্য তিনি নিজ অনুগ্রহে আমাদের থেকে এটা উঠায় নিছেন। তার কারণ যদি আল্লাহ তাআলা এটাকে উঠায় না নিতেন তাহলে আমরা আজকে পৃথিবীতে মুখ দেখাইতে পারতাম না। কেন জানেন?
হয়তো দেখা যেত যে আমি ইমাম সাহেব, মনে করেন মহল্লার বিভিন্ন মানুষই তো হাদিয়া তোহফা দেয়, দান মানে হাদিয়া দেয় যে হুজুর এটা নেন, খরচা করেন, দেয় কি দেয় না? এখন সবার টাকাই তো হালাল টাকা না। একজন মনে করেন যে সুদে ব্যবসা করে, হ্যাঁ 200 দিল, হুজুর পকেটে ঢুকাইলো, এই 200 টাকাই তো হুজুর কোরবানির পশু কিনতে যায় লাগাইলো। এখন এই যে সুইদাটা হাতে তো কোরবানিটা কবুল হইল না, তখন আপনি কইতেন কি যে এই হুজুরের কোরবানি কবুল হয় না, এই হুজুরের পিছনে নামাজ চলবো না, বলতেন কি বলতেন না? হ্যাঁ, তাহলে হুজুরের বিপদ হইতো নি? বা আপনি কোরবানি করতেন, আপনার কোরবানিটা যদি এভাবে বস্তুটা পড়ে থাকতো, মানুষ যদি এটা বুঝতো যে ওর অর্থটা সৎ না, সেজন্য আল্লাহ ওর কোরবানিটা কবুল করে না, ও বাজান একেবারে নিরপেক্ষ একটা কথা বলেন, সমাজে চলতে আপনার কষ্ট হইতো না? সমাজের মানুষগুলো আপনাকে ধিক্কার দিত না? এজন্য আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া তিনি মেহেরবান, এজন্য তিনার মেহেরবানিতে তিনি এটাকে উঠাইয়া নিছেন। সুবহানাল্লাহ কোন। কারণ বিচার তো হাসরের মাঠে হবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যাতে তার লজ্জিত না হতে হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ও আমার বন্ধুগণ, তো তখনকার নিদর্শনটা ছিল আকাশ থেকে আগুন এসে এই কুরবানির বস্তুটাকে পুড়ে ছাই বানায় দিবে, পুড়ে ফেলবে, আর যারটা পুড়ে ফেলবে তারটাই কবুল হলো, এটাই বোঝা যাবে। এটাই ছিল কুরবানি কবুলের নিদর্শন। তো একটা পর্যায়ে দুইজনই কুরবানি করলেন, কিন্তু দেখা গেল কাবিলের কুরবানির বস্তুটা যেভাবে কুরবানি করে রেখে আসছে এভাবেই পড়ে রয়েছে, কিন্তু হাবিলের কুরবানিটা পুরে ছাই হয়ে গেছে, তার মানে আল্লাহ কবুল করে নিছেন। এখন কাবিল বলতেছে যে আমি তোকে কতল করব, আমি তোকে মেরে ফেলবো। কই কেন ভাই, তুমি আমাকে মেরে ফেলবা, তুমি আমার ভাই, তুমি আমাকে কেন মেরে ফেলবা? কই তোর কুরবানি কবুল হইল কেন? তোর কুরবানি কবুল হইল কেন? এজন্য আমি তোকে মেরে ফেলবো, আর তোকে না মারলে তো আমি আকলিমাকে পাইতেছি না, অতএব তোকে আমি মেরে ফেলবো। প্রক্ষান্তরে হাবিল বললেন যে ভাই, তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। তো ভদ্রতা পৃথিবীর শুরুতেও ছিল, ভদ্রতা পৃথিবীর শুরুতেও ছিল। উচ্ছৃঙ্খল যেরকম শুরু থেকে আসছে, ভদ্রতাও এরকম শুরু থেকে আসছে। এক মার পেটের এক বাপের জন্মের দুই ভাই, একজন বলে আমি তোকে মারবো, আরেকজন বলে যে না ভাই, তুমি আমাকে মারলেও আমি তোমাকে মারার জন্য কখনোই উদ্যত হব না, কখনোই হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না। তো একটা পর্যায়ে কাবিল হাবিলকে মেরেই ফেললো। যখন মেরে ফেললো তখন মায়ের এসে বোকা সাজলো, হাইরে কি করলাম। কারণ এর আগে তো পৃথিবীর কোনো মানুষ মরে নাই, মরলে মৃত ব্যক্তিকে কি করতে হয় এটা তো জানা নাই, কারণ এটা তো দেখে নাই। পৃথিবীতে তো এখনও কেউ মরে নাই, সর্বপ্রথম মৃত্যু, পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু। কাবিল হাবিলকে মারলো, এখন সে কি করবে? মায়ের এসে বোকা হয়ে গেল। আব্বা যখন হজ করে চলে আসবেন আর এই দৃশ্যটা দেখবেন, তখন আমি কি জবাব দিব? তো একটা পর্যায়ে কিতাবে লেখে সে এরকম লাশ কাঁধে নিয়ে ঘুরতেছিল, লাশ কাঁধে নিয়ে ঘুরতেছিল, যেখানেই যা লাশ কাঁধে করে নিয়ে যা। আর যদি কখনো লাশটাকে রেখে সে কোথাও যাইতো, তাহলে সে এমন ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখত যে লাশ সাথে না নিয়ে গেলে তার বিপদ। এজন্য সে দৌড়াইয়া এসে আবার ওই লাশকে কাঁধে নিত, নিয়ে এরকমভাবে ঘুরতো। কিতাবে লেখে যে 6 মাস পর্যন্ত এরকম ঘুরছেন। কয় মাস? 6 মাস পর্যন্ত এরকম ঘুরছেন। 6 মাস ঘুরার পর আল্লাহ তাআলা একদিন এই কাবিলের সামনে 2টা কাককে পাঠাইলেন। এটা কিন্তু আমার মন গড়া কথা বলতেছি না, সরাসরি আল্লাহর কোরআনের আয়াত। ফাবাআসাল্লাহু গুরাব, আল্লাহ তাআলা কাককে পাঠাইলেন, কাক পাঠাইলেন। 2টা কাক আসলো, একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। মারার পর ওই কাকটা ঠোঁট দিয়া তার পাও দিয়া মাটি খুঁড়া খুঁড়া গর্ত করলো, গর্ত করে মরা কাকটাকে আইনা ওই জায়গার মধ্যে রাইখা আবার বালি দিয়ে ডাইখা দিল। এই সময়ে কাবিল আফসোস করে যে কথাটা বলছিলেন,
আফসোস করে সেই কথাটা বলছিলেন, হায় আফসোস, একটা কাকের সমান বুদ্ধিও আমার মাথায় নেই, একটা কাকের সমান বুদ্ধিও আমার মাথায় নাই। কাককে মেরে তার লাশকে সে সামলাইতে পারলো, আমি আমার ভাইকে মেরে আমার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে 6 মাস যাবৎ ঘুরতেছি, আমার ভাইকে আমি দাফন করতে পারলাম না। অর্থাৎ একটা কাকের সমান বুদ্ধিও আমার মাথায় নাই। ও আমার বন্ধুগণ, ওই সময় থেকে এই কুরবানি প্রচলন চলে আসছে। তো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুরবানির কথা বলেন এবং রাসূল স্বয়ং কুরবানি করছেন একটা না 10 বছর পর্যন্ত, সুবহানাল্লাহ কন্যা, কত বছর? 10 বছর। যে বছর রাসূল হিজরত করছেন এই বছর থেকে একবারে রাসূলের ওফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, 10ম হিজরি পর্যন্ত যে 10টা বছর কোনো বছর রাসূল কুরবানি করা বাদ দেন নাই, প্রত্যেক বছরই তিনি কুরবানি করতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা আসলে কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনার সুন্নত। কার সুন্নত? হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নত। তো তিনার সুন্নত এটা কিভাবে হলো? অনেক লম্বা ইতিহাস। আমরা তো মনে করি যে খালি ওই পশু জবাই করাটাই কুরবানি, না বাসান, তার চেয়েও বড় কুরবানি আছে। এই কুরবানিটা আপনি কিভাবে করতে পারেন, এই কুরবানিটা আপনি কখন করতে পারবেন, আর আপনার কুরবানিটা কখন আল্লাহ কবুল করবেন, এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। ও আমার বন্ধুগণ, একটু তাকান, কুরবানি কাকে বলে দেখেন। কুরবানি শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। তো কুরবানির আগেও একটা বিশাল কুরবানি হয়ে গেছে। কিভাবে? যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স 86 বৎসর। কত বৎসর? 86 বৎসর। তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাকে একটা ভালো সন্তান দেন, একটা নেককার সন্তান দেন, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি সুসংবাদ নেন, আমি আপনাকে একটা উত্তম সন্তান দান করব, ধৈর্যশীল একটা সন্তান আমি আপনাকে দান করব। সন্তান দান করলেন। সন্তান দান করার পর যখন ভূমিষ্ঠ হইলেন, তারপরই আল্লাহ তাআলা হুকুম করলেন হাজেরাকে এবং তোমার সন্তান ইসমাইলকে মক্কা নগরীতে জনবিচ্ছিন্ন এলাকা, যে এলাকায় কেউ বাস করে না, পাহাড়ি এলাকা, ওই এলাকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আরে বাবা, বিষয়টা তো আমরা সহজ মনে করতেছি। আপনার 86 বছর বয়সে একটা ছেলে সন্তান পাইলেন, পাওয়ার পর এই সন্তানটাকে তার মা সহ জনবিচ্ছিন্ন এলাকায় রেখে আসা, বাঘে খাইবে নাকি হিংস্র পানিতে খাইবে, নাকি ডাকাত দলে ধরে নিয়ে যাবে, কি হবে বলা যায় না। তারপরে আপনি এই সন্তানটাকে রেখে আসবেন তার মা সহ, কলিজা কুলাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথম কুরবানি এটাই করলেন। তিনার স্ত্রী সহ, আম্মাজান হাজেরা সহ, তিনার ছোট্ট ছেলে, দুধের শিশু সহ মক্কায় রেখে আসলেন। যখন ইসমাইলের বয়স হইল 6 থেকে 7, কত বছর? 6 থেকে 7 বছর। অর্থাৎ এখন বাপে একটা কাজের কথা বললে সে করতে পারে, বাপের সাথে কোথাও যাইতে বললে যাইতে পারে, চলাফেরা করতে পারে, ভালোভাবে কথাবার্তা বলতে পারে। এমন সময় আল্লাহ তাআলা বললেন, স্বপ্ন দেখাইলেন। কি দেখাইলেন? স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ কোন। তিনি উইটা সাইডে, ঘুম থেকে উইটা সাইডে 100 উট কুরবানি করে দিলেন।
আবার তিনাকে দেখানো হইলো যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আবার স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহর নবী তো বুঝে গেলেন যে আমার কাছে আমার সন্তানের চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কিছু নাই, অতএব আল্লাহ ওইটাই চাইতেছেন। তিনি চলে গেলেন মা হাজারের কাছে, যা বললেন ছেলেকে সাজাইয়া দাও, বেড়াইতে যাব। তো ছেলেকে সাজাইয়া দেওয়া হইল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে যাইতেছেন। এইদিকে ইবলিস শয়তান সে মুরব্বী সাইজা আম্মাজান হাজারার কাছে চলে আসলো। এসে বলতেছে, ও হাজারা, তুমি কি জানো তোমার ছেলে ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে? না, তার আব্বু তো বলল যে বেড়াইতে যাবেন। শয়তান বলতেছে, না, বেড়াইতে যাবে না, বরং ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জবেহ করবে। ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জবেহ করবে। আম্মাজান হাজারা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে না, পৃথিবীর কোনো বাপ তার সন্তানকে জবেহ করতে পারে না। আর তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইলকে অনেক ভালোবাসেন, হুব্বান শাদীদান, কঠিন ভালোবাসেন, অনেক ভালোবাসেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। অতএব তিনি কখনোই এই কাজ করবেন না। তো শয়তান বলতেছে, হাজারা, তুমি তো আমার কথা বিশ্বাস করলা না, কিন্তু দেখো ইব্রাহিম তাই করবে। তো আম্মাজান হাজারা বললেন, আপনি কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন? তো শয়তান উত্তর দিতেছে, আমার আল্লাহ, কয় আল্লাহ হুকুম করছে। কি বলতেছে শয়তান? যে আল্লাহ হুকুম করছে ইব্রাহিমকে তার ছেলেকে জবাই করার জন্য। আম্মাজান হাজারা ডাক দিয়া বলেন যে যদি আল্লাহ হুকুম করে থাকে তাহলে তিনার ছেলেকে তিনি জবেহ করবেন, আপনার সমস্যা কোথায়? আর এই কথাটা যদি আমি আগে জানতে পারতাম যে আল্লাহ তাআলা ইসমাইলকে জবেহ করার জন্য হুকুম করছেন, তাহলে আমি আরও সহযোগিতা করতাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য কি করতাম? সহযোগিতা করতাম। কেন? ওই যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর মুহাব্বত যার ভিতরে আছে, সে যে কোনো কাজ আল্লাহর জন্য করতে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় না, বরং নিজের জীবনকে উৎসর্গ করে দিতেও সে ভয় পায় না, ডরায় না, নিজের জীবনকেও উৎসর্গ করে দিতে পারে। আর এটা একমাত্র পারে কারা? যারা ইমানদার, যাদের হৃদয়ের মাঝে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের অন্তরে আছে। বলেন তো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন যে নিশ্চয় যারা ইমানদার তারা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে, কঠিন ভালোবাসে। আর কঠিন ভালোবাসা ছাড়া এগুলি হওয়া সম্ভব না। যারা ইমানদার তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, কঠিন ভালোবাসে। তো আম্মাজান হাজেরা তিনি বুঝাইয়া দিলেন যে আল্লাহর ভালোবাসার কাছে সন্তানের জীবন কিছুই না, আমি আল্লাহর ভালোবাসায় সন্তানের জীবনকেও উৎসর্গ করতে পারি। যখন ইবলিস এখান থেকে ব্যর্থ হলেন, ব্যর্থ হইয়া সে রাস্তায় যায় ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ইসমাইল এদিকে আসো। 7 বছরের ছোটো বাচ্চা মুরব্বী সাইজে ডাক দিছে, ইসমাইল এদিকে আসো। ইসমাইল আলাইহিস সালাম আসছেন। তো ইসমাইলকে কানে কানে বলতেছে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো বলা হলো, ইসমাইল আলাইহিস সালাম বললেন, কোথায় নিয়ে যাচ্ছেন? মিনাই নিয়ে তোমাকে জবে করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, অসম্ভব, পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে জবে করতে পারে না। তো শয়তান ডাক দিয়ে বলে যে না, আল্লাহ হুকুম করছে তোমার জবাই করার জন্য, এজন্য তোমার নিয়ে যাইতেছে, জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকেন তাহলে আমার বাবা আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমার পক্ষ থেকে যত প্রকার সহায়তার প্রয়োজন আমি তত প্রকার সহায়তা করব, তোর সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের সাথেও পারলেন না। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝলেন যে শয়তান ইসমাইলকে ধোঁকা দিতেছেন। এজন্য মুজদালিফা থেকে যখন মিনার দিকে যায়
তখন তিনটি জায়গার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। যে নিদর্শনটা আল্লাহ তাআলা পৃথিবীতে অটুট রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। যতদিন পৃথিবীতে সূর্য উঠবে, যতদিন পৃথিবীতে চন্দ্র উঠবে, যতদিন পৃথিবীতে রাত দিন থাকবে, ততদিন এই 3 জায়গার মধ্যে সমস্ত হাজি সাহেবদেরকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কঙ্কর মারছেন। কঙ্কর মারার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছেন, বাবা আমি ঘুমের মধ্যে দেখছি। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নী আরা, নিশ্চয় দেখেছি, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামি, নাউমুন শব্দের অর্থ ঘুম, ফিল মানাম ঘুমের মধ্যে, নিশ্চয় আমি ঘুমের মধ্যে দেখেছি, ইন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, জবে করতেছি। এ কথা বলেন নাই যে আমি তোমাকে জবে করে ফেলেছি, তাইলে জবে করতে হতো। তিনি কতটুকুন দেখলেন? আযবাহুক, আমি জবে করছি, জবে করতেছি, এইটুকুন স্বপ্ন দেখলেন। আর বললেন যে ছেলে আমি এতটুকুন স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, মনের আবেগে না, ফানজুর মাজা তারা, এখন তুমি বুঝে শুনে, বুঝে শুনে বলো আমি কি করতে পারি। কে বললেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি বুঝে শুনে বলো আমি কি করতে পারি। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া আবা তিফআল, তিনি ডাক দিয়া বলতেছেন হে আমার আব্বাজান। ক্বালা, ইসমাইল বলেন, ইয়া আবা তিফআল, হে আমার পিতাজান, হে আমার আব্বাজান, আপনি তাই করুন যাহা আপনাকে আদেশ করা হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আমি কোনো অধৈর্যতা অশৃঙ্খলতা করব না। আর করবেনই বা কেমনে? কারণ তিনার জন্মের আগেই তো আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে খলিল আমি আপনাকে একটা ধৈর্যশীল সন্তান দান করলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজান হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনিও রাজি হয়ে গেলেন। তিনি বললেন যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনার জন্য কাজটা আরও সহজ হয়ে গেল। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আমার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমাকে জবে করার পর আমার এই রক্তমাখা জামাগুলি আমার আম্মার কাছে পৌঁছায় দিবেন, যাতে আমার কথা মনে হলে তিনি এই জামাগুলি দেখে সান্ত্বনা পায়, নিজের মনটাকে বুঝ দিতে পারে। আর 2 নম্বর শর্ত হলো আমার হাতগুলি বেঁধে নেবেন। 3 নম্বর শর্ত হলো আমার চোখগুলি নিচের দিকে রাখবেন, আমার চেহারাটা নিচের দিকে রাখবেন। চেহারা উপরের দিকে রেখে এই দিকে চাকু চালাইবেন না, বরং চেহারাটা নিচের দিকে রাখা গালের পিছন দিক দিয়ে চাকু চালাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে তুমি কি তাহলে কুরবানিতে রাজি না? আল্লাহর হুকুম পালন করতে তুমি রাজি না? আমাকে হাত বাঁধতে বলো, পাও বাঁধতে বলো। হযরত ইসমাইল বলেন যে আব্বাজান এজন্যে আমি বলি নাই, আমি তো রাজি আছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ ছটফট করে। না জানি মৃত্যুর কষ্টে হয়তো আমি হাত পাও ছুটাছুটি করব, আমার হাত পাও আপনার গায়ে লাগলে আপনি তো আল্লাহর নবী, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, নিজের পিতার সাথে বেয়াদবি হয়ে যাবে, না জানি আমার জাহান্নামে যাওয়া লাগে। এজন্য আপনি আমার হাত পাওগুলিকে বেঁধে নেবেন। আর চেহারাটা নিচের দিকে রাখতে এজন্যই বলেছি। আব্বাজান আপনি যখন আমাকে জবে করবেন আপনার চেহারাটা নিচের দিকে থাকবে, আর আমার চেহারাটাও যদি উপরের দিকে থাকে আপনার চোখ আর আমার চোখ এক হয়ে যাবে। আমার দৃষ্টি পড়বে আপনার চেহারায়, আপনার দৃষ্টি পড়বে আমার চেহারায়। আর আপনি যখন আমার চেহারাটা দেখে দেখে ছুরি চালাবেন, চাকু চালাবেন,
তখন হতে পারে আমার চেহারার মায়া আপনার অন্তরের মাঝে এমনভাবে লেগে যাবে যে আপনার জবে করতে যায় অসুবিধা হবে। এই জন্য আমি বলছি আমাকে উপর করে শোয়াইবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর 3 নম্বর কথাটা যেটা আমি বলছি যে 1 নম্বর জামাগুলি পৌঁছায় দিবেন, 2 নম্বর হাত পাও বেঁধে নেবেন, 3 নম্বর আমাকে উপর করে শোয়াইবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবেই শোয়া যখন তিনি চাকুনিয়া জবে করা শুরু করলেন, হাজারো চেষ্টার পর জবে হচ্ছে না। চাকুতে দাঁড় ছিল না এমন নয়, বরং চাকুতে প্রচণ্ড দাঁড় ছিল। কিন্তু চাকু কাজ করে কার কথায়? চাকু কার কথায় কাজ করে? আল্লাহ বললেন, চাকু জীবনে অনেক কাটছস, তোরে বানাইছি কিনলে গিয়া। আল্লাহ কয় কাটার লেগিয়া, কয় কাটতে পারবি নি? কয় লাগায় দেখোক না, লাগানোর হাতে হাতে কেটে যাবো, লাগানোর সাথে সাথে কেটে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, সাবধান চাকু, আমি তোকে আদেশ করলাম আমার ইসমাইলের গলা কাটতে পারবি না, আমার ইসমাইলের গলা কাটতে